এই মাদ্রাসার প্রাণ পুরুষ আমাদের মুহতারামুল মাকাম হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব। আমরা বলি না আমাদের চেয়ে অনেক সিনিয়র, অনেক মুরব্বী, কিন্তু সময়ের তারতম্যের কারণে এখন আমাদেরকে সাথে নিয়ে উনি চলেন। এই জন্য আমরা প্রায় কাজের ক্ষেত্রে কাছাকাছি। সেই হিসেবে আমি আমার একজন সহকর্মী অথবা আমার একজন দায়িত্বশীলের আমি অতিরিক্ত কোনো প্রশংসা এখানে করব না, তবে তোমাদেরকে একটা আদর্শ ওনার কাছ থেকে শিখতে পারবে। এটা তোমরা আহাক্কুন নাসি বিহি, সবচেয়ে বেশি তোমাদের দায়িত্ব এবং তোমরা সবচেয়ে বেশি হকদার এই আদর্শটা ওনার কাছ থেকে নেওয়া। ওনার জিন্দেগি একটা মূলনীতির উপর উনি পরিচালনা করেছেন এই পর্যন্ত। ওনার বয়স প্রায় 70-এর পর। জীবন আমাদের বাংলাদেশের গড় হায়াতের শেষ মাথায় আছেন, আল্লাহ পাক হায়াত দারাজ করুন। জীবনের এই দীর্ঘ সময় ওনার একটা অনেক সমালোচনার দিক থাকতে পারে, অনেকে করতে পারে, কিন্তু অনুসরণীয় চমৎকার একটা আদর্শ হলো উনি ওনার জীবনটা পরিচালনা করছেন সবসময় কোনো না কোনো বড় আকাবের মুরব্বীদের মাথা। উনি সবসময় এই নীতির উপর চলেছেন। কোনো একজন মুরব্বীর ছায়া চলে গেলে তৎক্ষণাৎ উনি আরেকজন মুরব্বীর ছায়ায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কোন সময় মুরব্বীর ছায়া ব্যতীত নিজেকে রাখেন। যদিও ওনার হায়াত, ওনার বয়স এই পরিমাণ, নিজেই মুরব্বী, কিন্তু এরপরেও তিনি তার চেয়ে বড় সিনিয়র মুরব্বীদেরকে সবসময় নিজের মাথার উপর রেখে তাদের তত্ত্বাবধানে কাজ করেছেন। তোমাদের প্রতি আমার জামিয়া কাসেমিয়া সকল তালাবাদের প্রতি এই একটা বিশেষ পরামর্শ থাকবে যে জিন্দেগির জন্য ছাত্র জীবন থেকেই মুরব্বী নির্বাচন করে, মুরব্বীর সাথে তাআল্লুক কায়েম করে, মুরব্বীর মাতাহাতে তার তত্ত্বাবধানে তার পরামর্শে নিজের শিক্ষা জীবন এবং পরবর্তী কর্মজীবন পরিচালনা করবার একটা আজম, একটা সিদ্ধান্ত গ্রহণ করবো তো ইনশাআল্লাহ। এটা ছাত্র জীবন থেকেই শুরু হওয়া দরকার। ছাত্র জীবনটা পার হয়ে মাঝখানে একটা ইনকিতা পয়দা হয়ে গেলে এরপরে আর হবে। এটা ছাত্র জীবন থেকে লাগাতার হইতে হয়। তো এটা যদি করা যায় এলেমের মধ্যে বরকত আসবে এবং এলেম আল্লাহ পাক রব্বুল আলামিন তার তকসিম অনুযায়ী প্রত্যেকের জন্য যেই পরিমাণ এলেম রাখছেন সে সেই পরিমাণ এলেম পাবে। এলেমের মধ্যেও আবার দুই রকম এলেম আছে, একটা হলো কিতাবী এলেম, আর একটা হলো ইলমে লাদুন্নি এলেম, আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত খাস একটা